বিখ্যাত ড্রামা সিরিজ মানি হেইস্টের ভক্ত যদি হয়ে থাকেন আপনি, তবে বেলা চাও গানটা আপনার জন্য অপরিচিত না। প্রফেসরের তীক্ষ্ণ বুদ্ধিতে 8 জন অপরাধীর স্পেনের রয়্যাল মিন্ট লুট করার যেই দৃশ্যগুলো আজও হয়তো আপনার চোখে ভাসে। এবার সেই বিখ্যাত সিরিজের গানের আদলেই তৈরি হলো টিম্বা ভাবুমাকে নিয়ে গান। 11 জনের একটা দলকে সাথে নিয়ে লর্ডসের দুঃসাহসিক ময়দান অস্ট্রেলিয়ার চোখের সামনে দিয়ে জয় করে আনার যে মাস্টারমাইন্ডই ছিলেন টিম্বা ভাবুমা। তাই তো গানের কলিতে যুক্ত হলো তার নাম টিম্বা। সে লাঙ্গা থেকে এসেছে, সে এসেছে রান করতে, প্রোটিয়াদের হয়ে খেলতে এসেছে। আর যেই গানই ড্রেসিং রুম থেকে টিম্বাস সব জায়গাতেই মাতিয়ে তুলছে প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার লাঙ্গা থেকে ইংল্যান্ডের লর্ডস, দেশটার কালো অধ্যায়ে আলোর দিশারি হয়ে ধরা দিল এই দলটা। আর ফাইনালের প্রতিটা বল, প্রতিটা রান স্বপ্নের গল্প লিখেছিল দক্ষিণ আফ্রিকার জন্য। আর দলটার হয়ে চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেট তোলা অ্যালান ডোনাল্ড, যিনি 602টা উইকেটের মালিক, তারও তো হার্টবিট বাড়িয়ে দিয়েছিল যেই টেস্ট। বাংলাদেশের পেসারদের প্রিয় বোলিং কোচ হয়েই বিদায় নেয়া ডোনাল্ড তো দক্ষিণ আফ্রিকার শোচনীয় বিশ্বকাপের গল্পগুলোর দারুণ সাক্ষী। এমনকি তার নিতে না পারা একটা সিঙ্গেল রান কদিন আগেও দেশটার ক্রিকেটের বড় আক্ষেপের শোকে যাইছিল। তাই তো তিনি বলছেন, দীর্ঘ যন্ত্রণা থেকে মিলল মুক্তি। সালটা 1992। 22 বছরের নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে যে বিশ্বকাপে খেলতে নামেন অ্যালান ডোনাল্ড। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে গোল মেলে রিভাইজ টার্গেটের শিকার প্রোটিয়ারা। প্রথম 13 বলে দরকার 22 রান, এরপর হঠাৎ সেটা কমে হয়ে যায় 7 বলে 22, আর তারপর সেই অসম্ভব টার্গেট 1 বলে 22 রানের। এর পরের ব্যর্থতাটা অ্যালান ডোনাল্ড নিজেই ঘটিয়ে বসেন। 1999 বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নন স্ট্রাইকিং প্রান্তে তখন ব্যাট হাতে দাঁড়িয়ে ডোনাল্ড। যখন লেন্স ক্লুজনার শেষ ওভারে ম্যাচ জেতার জন্য 1 রান নিতে দৌড় দেন, তখন ডোনাল্ড ঠিকমতো দৌড় শুরু করতে পারেননি। ব্যাট হাতছাড়া হয়ে যায় আর তিনি রান আউট হয়ে যান। ম্যাচটি টাই হলেও সুপার 6-এ এগিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া চলে যায় ফাইনালে, আর পাকিস্তানকে হারিয়ে অজিরা জিতেও নেয় শিরোপা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দুর্দশাগুলো ভালো মতোই নিজ চোখে দেখেছেন বাংলাদেশের সাবেক এই কোচ। তাই তো এখন যখন দলটা শিরোপা জিতে লর্ডসের মাঠে উঁচিয়ে ধরছে, তখন ডোনাল্ড বললেন, দীর্ঘ যন্ত্রণায় শেষ হলো। এটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য একটা বিশাল দিন, দক্ষিণ আফ্রিকার খেলাধুলার জন্য বিশাল একটা দিন। এটা এমন কিছু যা পুরো দেশকে একত্রিত করেছে। এই জয়টা যেভাবে এলো তা যেন 30 বছরেরও বেশি পুরনো একটা দরজা বন্ধ করে দিল। হয়তো আমি কয়েকটা বছর বেশি বলে ফেললাম, কিন্তু এটা অনেক যন্ত্রণাকে দূর করে দিয়েছে। তুমি জানো আমি কি বলতে চাই। আমি বিস্তারিত বলবো না, কিন্তু আইসিসি ইভেন্টে আমাদের যা হয়েছে তা তোমরা জানো।